হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং এখন যেটা বহু চর্চিত একটা ব্যাপার সেটা নিয়ে চলে আসলাম। আমি যেহেতু বাঙালি, আমি বাংলা সিনেমা দেখি, আমি বাংলা সিনেমা পছন্দ করি, বহু বছর ধরে দেখছি। সেই ইন্ডাস্ট্রিতে যখন ঝামেলা চলে সেটা নিয়ে কথা বলতেই হয়। আমি এমন কোনো কেউ নয় যে আমার কথা সবাই শুনবে, কিন্তু আমার যেটা মতামত সেটাই আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা প্ল্যাটফর্ম থেকে দেখতে চাইছি। অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, বাংলা ইউটিউবার রয়েছে যারা এই নিয়ে ভিডিও প্রচুর করছে, তারা খুব ফেমাস। ঠিক আছে, তাদের নাম আমি নিচ্ছি না। তারা অনেক জানে, তারা মতামত দিচ্ছে। তো আমিও চাইছি ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে যদি আমার মতামত কিছু যায়, আমি যেটা মনে হচ্ছে সেটা দিই। তো গত শনিবার থেকে এই ঘটনাটা চলছে যে ফেডারেশনের সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির পরিচালকদের একটা দ্বন্দ্ব চলছে। সেটা কেন হচ্ছে, কি সূত্রপাত, এর আগেও আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও করেছি। যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই সেটা চেক আউট করুন। এটা নিয়ে এই জন্য আবারও আমি একটা ভিডিও করলাম, কি হচ্ছে আলটিমেটলি সেটা বলার জন্য আপনাদের সামনে। আগামী শনিবার এসবিএফ এর পুজো রিলিজ নিয়ে যে সিনেমাটা হওয়ার কথা, সেইটা শুরু হওয়ার কথা ছিল, যেটা রাহুল মুখার্জি ফাইনালি শোনা গিয়েছিল পরিচালনা করবেন, যেটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম গরুরানের রিমেক, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, দিতিপ্রিয়া এরা সবাই অভিনয় করবে। তো শুটিং ফ্লোরে রাহুল মুখার্জি এবং বাকি সবাই আসার পরে শুটিং হয় না, বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়, টেকনিশিয়ানরা কেউ আসেন, তবে থেকেই কিন্তু এই ঘটনাটার সূত্রপাত। এবং সেখানে সবাই প্রতিবাদ করে, যে তাদেরকে বলা হয় রাহুল মুখার্জি যদি পরিচালনা করেন তাহলে তোমরা যাবে না। তো এটা যারা এরকম বলেছে তারা, আমি জানি না কি ভাবনা চিন্তা করে বলেছেন, তবে এটা খুবই খারাপ কাজ করেছে বলে আমার মনে হয়। তো এবার সেখান থেকেই ঝামেলাটা শুরু হয় এবং সেখান থেকেই মানে এই এত দূর গড়ায়। এবং সবচেয়ে যেটা খারাপ আমার লাগে সেটা হচ্ছে এই ঝামেলাটা এত মানে মানে এত সিরিয়াসলি চলে যায়, যার জন্য শুটিং বন্ধ হয়ে যায়। যেটা বাংলা সিনেমা, এমনি তো বাংলা সিনেমার অবস্থা খুব একটা ভালো না, এটা আরও খারাপ করলো, মানে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারলো আমি মনে করি। সোমবার এবং আজকে দুদিন পর পর শুটিং বন্ধ। একটা সিরিয়ালের শুটিং হয়নি, সিনেমার শুটিং হয়নি, ওটিটি শুটিং হয়নি, যেটা একটা বিশাল বড় ক্ষতি আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো তারা পরিচালকরা আলাদা করে একটা প্রেস রিলিজ করেছিল কালকে রাত্রিবেলা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাড়িতে মিটিং করেছিল, মিটিং করার পরে প্রেস রিলিজ করেছিল। ফেডারেশন থেকে প্রেস রিলিজ করেছিল, ফেডারেশনের বক্তব্য একই, তারা এই সিনেমায় যদি রাহুল মুখার্জি থাকে তারা কাজ করবে না। ঠিক আছে, আরও অনেক তারা অভিযোগ এনেছে। তা ডাইরেক্টররা যেটা বলছে যে আমরা কখনোই তাদেরকে আলাদা করে দেখি না, তা আমরা নিজেরাও হচ্ছে একটা টেকনিশিয়ান, আমরাও যখন একটা সিনেমা করি তার টেকনিশিয়ান, আমরা নিজের টেকনিশিয়ান ভেবেই করি। ঠিক আছে, এই টেকনিশিয়ান, ডাইরেক্টর বা এই প্রডিউসার এরা আলাদা করলো কি করে, সেটাই তাদের কাছে প্রশ্নচিহ্ন। পরিচালক কৌশিক গাঙ্গুলির প্রশ্ন, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রশ্ন, আরও অনেকে যারা পরিচালনা করেন তাদের সবার প্রশ্ন, সেটা তারা প্রেস রিলিজে বলেছে। তো আজকে যেটা মানে এই জন্য তো বেশ কিছু সিনেমার মানে লস হয়েছে, বিশাল সিনেমা ওয়েস্ট, ওটিটি মেগা সিরিয়াল যেগুলো হয় সেগুলো লস হয়েছে। আজকে যেটা শোনা যাচ্ছে, মানে সকাল থেকেই খবর ছিল যে এর কিছু প্রতিনিধি দল সিএম মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করবেন। তো আজকে সেখানে গেছিল, গৌতম ঘোষ গেছিলেন, রাজ চক্রবর্তী গেছিলেন, দেব গেছিলেন, প্রসেনজিৎ গেছিলেন, মন্ত্রী অরূপ বিশ্বাস সেখানে ছিলেন এবং সিএমও ছিলেন, সেই ছবিও আমরা দেখতে পারি। তা যা শুনলাম, দেবদা টুইট করে বলেছেন সে আশাবাদী যে আগামীকাল থেকে শুটিং শুরু হচ্ছে এবং একটা প্রেস রিলিজও করা হয়েছে, সেটাও দেখতে পাই আমরা। তো আমি আশাবাদী যে কালকে থেকে শুটিং শুরু হবে এবং আরও যেসব সিনেমাগুলো বা ওটিটিগুলো আটকে রয়েছে সেগুলো মানে আবার পুনরায় কাজ শুরু হবে। ঠিক আছে, এই যে বন্ধ হয়ে গেল এটা একদমই সমর্থন করি না, কারণ এইটার জন্য কিন্তু ক্ষতি টলিউডেরই হলো, অন্য কারোর ক্ষতি হলো না। তারাই কিন্তু নিজেদের ক্ষতি নিজেরা করলো এবং এত টেকনিশিয়ান যাদের দিন আছে, এটার উপরই যারা জীবিকা নির্বাহ করছে, তাদের জন্য এটা সত্যি খুব খারাপ হলো। আমি মনে করি এটা আরও আগে সলভ করা উচিত ছিল। এত মানে এটা এরকম এত সিরিয়াসভাবে না নিলেও চলতো। তো যাই হোক, ফাইনালি আশাবাদী আমি যে কালকে থেকে শুটিং শুরু হবে, সেটার একটা খবরও এসছে। তো হলে তো খুব ভালো হয় এবং আবার সচল হোক টলিউড ইন্ডাস্ট্রি, এটাই চাই আমি। অ্যাজ এ ফ্যান অফ বাংলা সিনেমা, আমি বাঙালি হয়ে আমি অবশ্যই চাইবো বাংলা সিনেমা এই যে অবস্থা আছে সেখান থেকে আরও উন্নতি করুক, তারা আরও ভালো কাজ করুক। তো দেখা যাক কালকে কি হয়, কালকের আপডেট কিছু পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হোপ ফর দ্য বেস্ট। তো আমি আশাবাদী, এইটুকুনি বলতে চাই। তো ওভারঅল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পুরো ঘটনাটা নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্ট বক্সে জানাবেন।
এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।